কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে 2024 সালে আসছে এবং খুবই সহজ একটা ম্যাথ। আর মজার বিষয় হচ্ছে এই ম্যাথটা যদি কোনো এসএসসি মানে সদ্য এসএসসি পাস করছে কোনো সায়েন্সের স্টুডেন্ট তাকে যদি করতে দেওয়া হয় সেও করতে পারবে। আচ্ছা যাই হোক, তো আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে এত সহজ কোশ্চেন যদি আপনার অ্যাডমিশন হয় তারপর আপনার ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে কেন 12 থেকে 13% স্টুডেন্টের বেশি পাসই করতে পারে না। তার মানে প্রতি 100 জনের মধ্যে 10 থেকে 12 জন আপনার পাস করে আর বাকি আপনার সবাই কি ফেল করে। রিজনটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি বোর্ড পরীক্ষা হোক আর অ্যাডমিশন পরীক্ষা হোক, আপনার কোনো একটা সাবজেক্টের মধ্যে হতে কোন জিনিসগুলো আপনার পড়তে হবে সেগুলো জানার থেকে বেশি ইম্পর্টেন্ট কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি বাদ দিতে হবে। কারণ এই এইচএসসির সময়টা হচ্ছে এমন একটা সময় যে খুব অল্প সময়ের মধ্যে আপনাকে একটা হিউজ সিলেবাস আপনার শেষ করতে হয়, যার কারণে আপনি যদি ভাবেন যে আমি একবারে সব বইরা একবারে উল্টাই ফেলাবো, আসলে আপনি কিছু উল্টাইতে পারবেন না, খালি বইয়ের পৃষ্ঠা এদিক সেদিক উল্টাবেন। তো আপনাকে অ্যাকচুয়ালি জানতে হবে যে কোন জিনিসগুলো পড়তে হবে আর কোনগুলো বাদ দিতে হবে, তাহলে আপনি দেখা যায় অল্প পরিশ্রমে আপনি ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন। অনেক সময় পরিশ্রমটাই ম্যাটার করে না, আপনি কীভাবে পরিশ্রম করতেছেন, গোছায় পরিশ্রম করতেছেন কিনা, স্মার্টলি পরিশ্রম করতেছেন কিনা সেটাও কিন্তু ম্যাটার করে। তো পরিশ্রম অবশ্যই করতে হবে, তবে সেটা অবশ্যই গোছানো পরিশ্রম, অর্থাৎ যেভাবে পরিশ্রম করা অ্যাকচুয়ালি দরকার সেভাবে পরিশ্রম করতে হবে। তো আসেন আমরা একটু এই প্রবলেমটা একটু সলভ করি। খুব ইজি একটা ম্যাথ, একবার বেসিক কনসেপ্ট থেকে দিচ্ছে। এটা এসএসসি লেভেলের যে চ্যাপ্টার 6 ছিল ওই চ্যাপ্টারটা যারা ভালো করে পড়ছেন তারাও আনসার করতে পারবেন, এবং আমরা সেকেন্ড পেপারের যে পরিমাণগত রসায়ন আছে সেখানে সেই চ্যাপ্টার আমরা যারা ভালো করে পড়ছি সেটা কি আনসার করতে পারবো। দেখেন কি বলছে, 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এসটিপিতে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। তো প্রথমে আমরা দেখি এই যে ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর, এটার তাপীয় বিয়োজনের ফলে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথরকে যখন আমরা তাপ দিব তখন কি উৎপন্ন হবে, চুন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে, তাই না? এখানে খেয়াল করে দেখেন তো রেশিওটা কেমন। যেহেতু আমাকে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণটা বের করতে বলছে, আমরা এটা রেশিও দেখি যে 1:1, মানে 1 মোল চুনা পাথরকে আমরা যদি বিয়োজিত করি তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস কি হয়, উৎপন্ন হয়। তাহলে 1 মোল চুনা পাথরকে বিয়োজিত করলে 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এখন এই যে 1 মোল চুনা পাথর মানে কত গ্রাম চুনা পাথর বলেন তো, 100 গ্রাম। কারণ কি এই চুনা পাথরের আণবিক ভর হচ্ছে কত, 100 গ্রাম। এটা আমরা কীভাবে হিসাব করছি, এই যে ক্যালসিয়াম কত 40 যোগ কার্বন কত 12 যোগ অক্সিজেন কত 16 গুণ 3, তো এটাকে ক্যালকুলেট করে দিন কত আসবে, 100 গ্রাম। তার মানে 100 গ্রাম চুনা পাথর থেকে আমরা 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস পাইতেছি। এবং এসটিপিতে আমরা জানি এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোলের ভলিউম বা আয়তনটা কত বলেন তো, 22.4 লিটার। এখন আপনি সিম্পলিফাইড নিয়ম করেন, দেখেন 100 গ্রাম থেকে পাই কত লিটার বলেন তো, 22.4 লিটার। আমরা বলতে পারি আমরা এখানে লিটার কেন বের করতেছি, আমরা তো এখানে ওই যে কার্বন ডাই অক্সাইডের যে আণবিক ভরটা মানে 44 গ্রাম বের করতে পারতাম। খেয়াল করে দেখেন অপশনে কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণের যে অপশনগুলো দেওয়া সেগুলো লিটারে দেওয়া। যদি ইনকেস এখানে গ্রামে অপশনগুলো দেওয়া হতো আমরা কি করতাম, এখানে 22.4 লিটার না লিখে দিতাম, ওই যে কার্বন ডাই অক্সাইডের যে আণবিক ভর 44 গ্রাম সেটা কি করতাম, কাউন্ট করতাম। ওকে, তাহলে 100 গ্রাম থেকে উৎপন্ন হয় এত। এখন জাস্ট সিম্পলিফাইড নিয়ম করেন, তাহলে 1 গ্রাম থেকে উৎপন্ন হবে কত বলেন তো, 22.4 ডিভাইডেড বাই 100। আর আমাদের কত গ্রাম থেকে জানতে চাইছে, 2.5 গ্রাম। তাহলে আমাদের কী হইতেছে 22.4 গুণ 2.5 ডিভাইডেড বাই 100 লিটার। এখন কথা হচ্ছে আপনার ঢাবির এই ইউনিটে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে এবং মেডিকেল অ্যাডমিশনে আপনাকে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। এটা ক্যালকুলেটর করতে আপনার 2 সেকেন্ড লাগবে, তবে এই ক্যালকুলেশনটা আপনি উইদাউট ক্যালকুলেটর করার একটু ট্রাই করেন। দেখেন আমি যেটা করি, এখান থেকে যদি আপনি দশমিক উঠাই দেন তাহলে নিচে একটা 10 আসবে, এখান থেকে দশমিক উঠাই দেন তাহলে নিচে কি আসবে, আরেকটা 10 আসবে। তাহলে একটু খেয়াল করে দেখেন, আপনি এই 25কে যদি 100 দিয়ে কাটেন, 4 25 কত বলেন তো 100। তো এই 4 দিয়ে আবার 224কে আপনি ভাগ করেন, তাহলে 4 5 কত 20, 4 6 কত 24। তাহলে আপনার আস্তে আস্তে কত বলেন তো, 56 ডিভাইডেড বাই 10 × 10 মানে 100। তাহলে দেখেন তো এটাকে যদি আমরা লিখি তাহলে কত বলেন তো, 0.56 লিটার। এখন দেখেন আমরা কিন্তু ক্যালকুলেটর ছাড়াই খুব সহজে আনসারটা বের করে ফেলছি। তার মানে একটা কথা মাথায় রাখবেন, আপনার মেডিকেল এবং ডিইউতে যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তো টিচারও কিন্তু জানে যে স্টুডেন্ট যে আপনার পরীক্ষার্থী সে কী করতে পারবে না, ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। যার কারণে টিচাররা এমন সব ক্যালকুলেশনই দেয় যেটা আপনি উইদাউট ক্যালকুলেটর করতে পারবেন। তবে কথা হচ্ছে আপনাকে পর্যাপ্ত চর্চা করে পর্যাপ্ত প্র্যাকটিস করে যাইতে হবে। আদারওয়াইজ দেখবেন যে যেটা আমি যে উইদাউট ক্যালকুলেটর করলাম এই ক্যালকুলেশনটা আপনার যদি ক্যালকুলেটর ছাড়া করতে চান অনেক ঝামেলা পোহাইতে হবে যদি পর্যাপ্ত কী করেন, প্র্যাকটিস না করেন। তাহলে 0.56 লিটার, তার আনসার হচ্ছে বি, 0.56 লিটার।